কাজটা কিন্তু আমার হাসিল করা চাই। দাঁড়িয়ে দেখুন না, ভেলকি যাবি কিভাবে তৈরি করি। আমার টাকা খেয়ে হয়তো আমার সঙ্গে বেইমানি করতে পারে। আমরা ওর আগে যাবো। तुम्हारी पूजा जानी प्रेम प्रदीप शिखा तुम्हारी पूजा जानी प्रेम प्रदीप शिखा तुम्हारी पूजा আমার স্ত্রীকে ধরে নিয়ে গেল। কে কোথায় আছো? ছুটে এসো। ভগবান তুমি কোথায়? সতীর সতীত্ব রক্ষা করো, দেখিয়ে দাও তোমার শক্তির পরিচয়। না না না, ছুটে যাই, দেখি শয়তানের হাত থেকে আমার স্ত্রীকে উদ্ধার করতে পারি কিনা। নীলিমা তুমি থামো তো শালা বাহাদুর, তুমি তো কালকে ছেলে, তোমার মনে হয় না বাহাদুর গ্রামে ভয় করে না। দেশ তো সবাই জানে এই কাজ তুমি ছাড়া কেউ করতে পারে না। বনের বউকে ধরে রে জোর করে তার ইজ্জত লুকে নাও, এটাই তোমার বর্ষা। তুই এই বাড়ি 15 চা ধর বলে আমি কিন্তু তোকে এখনো ক্ষমা করছি। ফের এ কথা বললে আমি তোকে বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো, যতদিন বেঁচে থাকবো ততদিন বলবো তুমি একটা নারী লড়বে জানো। এই শুনুন তো ছোট লোকটার কথা, বলে গেলে গৌতম করে সেই বউটা আমি তুলে এনেছি। হয়তো মিথ্যে বলেছে, তাই বলে তুমি ওকে চাবুক অনুধি জানো। অনুধি ভগবানের বাড়িতে চাকর হলো, এই বাড়িতে ওর কত খালি অধিকার। আজকে মানে মিথ্যে করে শুনলে আমার রক্ত মাথায় গিয়ে ওঠে। কিন্তু মনে রেখো অনুধি, এ বাড়িতে থাকতে হলে মাথা ঠান্ডা রাখতে হবে। আর ভগবান তো দূরের কথা, একটা কুকুর বিড়ালকেও রক্ত চক্ষু দেখানো চলবে না। আজ থেকে আমি আপনার কথা মতোই চলবে। পথে পথে ঘুরে বেড়াতো ছোট রানীর কথায় ওকে আমি বাড়িতে আশ্রয় দিতে একটি ভুল করেছি। ভগবান মহলে উদয়পুরে রাজকুমার অপেক্ষা করছে, তাকে এখানে পাঠিয়ে দে। যাচ্ছি রাজা। চোখ রাগানি আমি এটা একদম সহ্য করব। রক্তারক্তি কাণ্ড হয়ে যাবো বলে দিলাম, একেবারে রক্তারক্তি। আমার রাজ্য থেকে ঘরের বধূ চুরি হয়ে গেল, রাজা নরেন্দ্র নারায়ণ কি বেঁচে আছে না মরে গেছে?
এসো এসো দেওয়ানজি, এসো এসো। জানো দুঃখ হরণ রাজা রথীন চৌধুরীর মেয়ের সঙ্গে শঙ্করের বিয়ের ব্যবস্থা পাকা করে ফেললাম। বেশ করেছেন রাজা বাবু, আপনি বেশ করেছেন। তোমার তাহলে এই বিয়েতে কোনো অমত নেই তো? আগে না, আপনি নিজেই যখন পাত্র ঠিক করেছেন তখন। হ্যাঁ দেওয়ানজি, মেয়েটাকে দেখে আমার বড্ড ভালো লেগেছে। একেবারে পটে আঁকা ছবি, আর তাছাড়া আমার শঙ্করের সঙ্গে মানাবে বেশ, কি বলো? আগে হ্যাঁ, বড় রাজকুমার সঙ্গে যেমন সুন্দর মা লক্ষ্মী প্রতিমাও ঠিক তেমনি। তাহলে তুমি প্রাসাদের সবাইকে জানিয়ে দাও, আগামী শুভ দিনে রাজা রথীন চৌধুরী নিজেই আসছে শঙ্করকে আশীর্বাদ করতে, আর সেই সঙ্গে শঙ্করকেও তুমি। এই নিয়ে আপনাকে ভাবতে হবে না রাজা বাহাদুর, আমি নিজে কাছারি বাড়িতে গিয়ে ছোটবাবুকে কোথাও জানিয়ে রাখবো। আজ এই আনন্দের দিনে যদি শঙ্করের মা বেঁচে থাকতো। রাজা বাহাদুর, ভুলতে পারি না দুঃখ হরণ। তার স্মৃতি আমি কিছুতেই ভুলতে পারি না। মনে করেছিলাম ছোট রানীকে ঘরে এনে হয়তো তার কথা ভুলে যাব, কিন্তু থাক রাজা বাহাদুর, তার কথা মনে করে আর চোখের জল ফেলবেন না। মনে হয় দুঃখ হরণ সে যেন স্মৃতির মালা হয়ে এখন আমার গলায় তুলছে। রাজা বাহাদুর, তার চোখ, তার মুখ, তার হাসি সবকিছু আমি শঙ্করের মধ্যেই দেখতে পাই। রাজা বাহাদুর, সর্বনাশ হয়ে গেছে রাজা বাহাদুর। ওই বড় রানীবার ছবি কেন হঠাৎ জল থেকে মাটিতে খসে পড়েছে। এত কালের স্মৃতি দুঃখ হরণ কিসের ইঙ্গিত? রাজা বাহাদুর, আশীর্বাদের দিন যদি পারো তাহলে ছবিখানায় দুটো চন্দনের ফোঁটা আর একশোটা ফুলের মালা পরিয়ে দিয়ে স্বর্গের দেবীকে মর্তের মাটিতে টেনে এনে কিছুক্ষণের জন্য তাকে বাঁচিয়ে তুলো। হতভাগী ছেলেটাকে পথে বসে গেল। 1 বছরের মধ্যে সে নিজেও শান্তি পেল না, আর ছেলেটাও হয়েছে ওই ছোট বরণের চক্ষুষোর। হায় ভগবান! ভগবান কি আর বেঁচে আছে? যেমন কি মরে গেছে অনেকদিন আগে। এই ভগবান মরে ভূত হয়ে। ভগবান ঠিক বলেছ, ভগবান তুমি ঠিকই বলেছ। ভগবান মরে গেছে, নয় নাকি এই শান্তির সংসারে কখনো ঝড়ের প্রভাব উঠতে পারে? কি কথা ছোট বলেন না? আগে না, আমি করবো কেন? রাজামশাই নিজেই। আমি কিন্তু মোটেই পছন্দ করবো না। রাজ্যের যে অবস্থা, এ সময় বেশি পয়সা করে খরচ, আমি কিন্তু মোটেই পছন্দ এ কথা আপনি আমায় বলছেন কেন? আপনি রাজাবাবুকে বলুন, তিনি ইচ্ছা করলেই। কেন? আপনার বলতে কি লজ্জা করবে? আমার ছেলের জন্মদিনে একটা পয়সা খরচ করতে গেলে আপনার একবার মুখ ফেটে যায়। আর বড় জন্মদিন আর বিয়ে কি এক কথা হলো মা? তাছাড়া রাজা নারায়ণের এই প্রথম কাজ। প্রথম কাজটি ভান্ডার উজাড় করে একবার ঢেলে দিতে হবে। না তা নয়, রাজবংশ মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় সেজন্য হলে যাবে। রাজ্যের ঘটনায় ইদানিং দেখছি আপনার ঘুম হচ্ছে না। এতদিন তো সারা আপনাকে করে দিন আমি দরকার তাহলে এখন হয়েছে। আজ সেটা বোধ হয় বড় রানীর ছেলের বিয়ে উপলক্ষে, তাই? আমার দাদার সম্বন্ধে এরকম কথা বলা আপনার কিন্তু অত্যন্ত অন্যায়। রাজকে কথা বলতেন, আমি কখনো ভয় পাই না রানীমা। আপনি কি বলতে চান? আপনি কি বলতে চান? রাজ্যের ভাবনা আমি কোনোদিন ভাবি না। ভেবেছেন দিনের আলোর মতো রাতের আলোর রঙিনের মতো করে। আমি কিন্তু এখানে দাঁড়িয়ে আছি। স্বয়ং ভগবান
দাঁড়িয়ে থাকলেও সত্য কথা বলতে আমি কখনো ভয় পাই না। ভগবান যা পারে না আমি তা পারি। তাই তো রাজ্যের লোক মাঝে মাঝে আপনাকে ভগবান ভেবে আপনাকে হিরার পুষ্পাঞ্জলিতে পূজা করতে চায়। নারী দীর্ঘশ্বাস আর প্রজাদের দুঃখ পড়া কান্নাই হচ্ছে আপনার একমাত্র রঙের ভূষণ। উপমাটা কিন্তু ঠিক হলো না দেওয়ারি কাকা। কেন বাবা? এই মামা আমার সত্যি ভগবান। বিশ্বাস না হয় গায়ের জামাটা খুলে দেখুন, মামার মুখে কত ভক্তের পদ চিহ্ন আঁকা রয়েছে। আর আমার গর্ভধারিণী মা, এই মামা ভগবানের একদম পরম ভক্ত। কি বাবা, কথাটা বড় গায়ে লাগলো নাকি? মায়ের সামনে এসে দাঁড়িয়ে কি করবো বাবা, কি করবো? মদ না খেলে যে তোমাদের সামনে আসতেই পারে না, বড় ভগে করে। বেরিয়ে যা হতভাগা। কেমন ছেলে আমি এই পেটে ধরেছিলাম? রত্ন গর্বা, আমাকে রত্ন গর্বা, আমাকে পেটে ধরে তুমি রত্ন গর্বা পেয়েছো। এভাবে মায়ের সামনে দাঁড়িয়ে পাতলামি করাটা ঠিক নয়। দেওয়ানি কাকা, এই সমাজের বুকে খুঁজে দেখুন, আমার মতো মাথার ছেলে আপনি ঝুড়ে ঝুড়ে খুঁজে পাবেন, কেমন তো এমন মা আপনি খুব কমই খুঁজে পাবেন। আরে বাবা, সত্য, ত্রেতা, তাপার, কলি, এই 4 যুগের মধ্যে যতগুলো নাম করে মামা রয়েছেন, আমাদের মামা হলো তাদের মধ্যে এখন সকলের সেবা। সভ্যতার মাপ কাটে দিয়ে মাপতে গেলে তুমি কিন্তু হেরে যাবে বাবা। হ্যাঁ, বিপদ! আমি অবাক হয়ে যাচ্ছি তোমার এই ব্যবহারে। তোমার ব্যবহার এতখানি উচ্ছন্নে নেমে যাবে, এটা আমি কখনো কল্পনাও করতে পারি আর আমি কি কখনো কল্পনা করতে পেরেছিলাম মা যে তোমার মতো মায়ের গর্ভে আমাকে জন্মগ্রহণ করতে হবে? দাও মা, চাবুক আনতে হবে না মা, চাবুক আনতে হবে না। ওই চাবুক দিয়ে আমার কিচ্ছু হবে না। ছোট্ট এই জীবনটার মধ্যে অনেকে চঞ্চল জমে গেছে, এই মধ্যে এটা পরিষ্কার হচ্ছে না, আর তুমি তার চাবুক দিয়ে পরিষ্কার করবে। দাঁড়িয়ে দেখছো কি? ঘাট ধরে বের করে নাও, হতভাগা ডাকে। তোর ছেলে যে কত আদরে, কত ছেলেও মানুষ হয়েছে, তাই কি আমি পারি ওর গায়ে হাত দিতে? মামা গো, কোন ভগবান যে তোমায় তৈরি করেছিল তা যদি একবার জানতে পারতাম, তাহলে তার কাছে গিয়ে করজোড়ে নিবেদন করে বলতাম, ওগো আমার সৃষ্টিকর্তা, কেন তুমি এমন মানুষকেই মরতে পাঠালে? বাবা যে আমার সাক্ষাৎ দেবতা। শুনলি ওর কথা শুনলি তুই? না, ওকে আমি নিজের হাতে। বৌরানীরা আপনি চুপ করুন। আপনার আস্তানাতে ছেলেটা আজ আমার এতখানি বেড়ে গেছে। নইলে আজ আমার সামনে আমার দাদাকে অপমান করতে সাহস পেত না। কিছু মনে করবেন না রানীমা, এ সাহস আমাকে দিতে হয়নি, এ সাহস তার জন্মগত অধিকার। এই, কি বললেন? আর সেই অধিকারে আজ সে বিদ্রোহ করছে। একটা কথা মনে রাখবেন, সাবধান থাকবেন, ওকে কেউ খেপিয়ে তুলবেন না। মনে রাখবেন, কেঁচো খুঁড়তে কিন্তু সাপ বেরিয়ে পড়বে। এই সাপের ছবল থেকে তোমরা কেউ তো রক্ষা পাবে না। এমনকি এই রাজবাড়ির একটা ইট পাথরগুলো পর্যন্ত সেই বিষের জ্বালায় জড়িত হয়ে যাবে। মাগো শুনবো, তোমার সব কথা আমি শুনবো, তবে তার আগে ওই কইকেই থেকে কৌশলের মতো মা হও, মা। কি হলো দাদা? শেষে কি সব বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, আমি তো তাই ভাবছি, কিছুতেই তোকে বাঘে আনতে পারছি না। ওই হতভাগা নিজের ভালো বুঝলে না। হয়তো আমি যেমনটা বলে, তোর ছেলে হয়ে তোর কথাই শুনছে না। মনে করেছিলাম শঙ্করের বিয়ের আগে ওর সিংহাসনের ব্যবস্থাটা করে ফেলবো, কিন্তু পুরোটা থাকতে দেওয়া যাবে, সব সময় সারার মতো ঘুরে রেখে যাবে। তাহলে তো আমার ব্যবস্থা করো। চুপ! যা
রাজা বাবুদের কাছে ভালো করে কিনিয়ে কিনিয়ে দাদা, আমি আর এ বাড়িতে কিছুতেই থাকবো না। কোনোদিন আমি পথে পথে ভিক্ষা করে বেড়াবো। সেও ভালো, তবুই শান্তি থাকছে। আরে কি হয়েছে মানুষই কাঁদছো কেন? এই শঙ্করের বিনি দেওয়ানজির সঙ্গে একটু মন করে হয়ে গেল। কেন? মানুষের ইচ্ছে বড়রানের একমাত্র ছেলে, বিশেষ করে বড়রানের সরকার তার ছেলের বিয়েতে একটু জাঁকজমক হবে, বাজি বাজনা হবে, এরা যে ধনী গরিব কাঙাল সব খাবে দাবে আনন্দ পাবে। আরে আমারও তো সেই ইচ্ছা। কিন্তু দেওয়ানজি বলেন কি বলে? বলেন এই বিয়েতে কোনো কিছু হবে না, শুধু নুমো নুমো করেই নাকি ছেলে বেরতে হবে। আর লোকে আমাকে বলুক, সতীনের ছেলের বিয়ে কিনা, তাই তার বিয়েটা একেবারে চুপি চুপি হয়ে যাচ্ছে। না না, তা হবে না। বিশেষ করে মাহারা ছেলে। সে তো নিশ্চয়ই যদি লোকে বলবে কি হয় না বা বড়রানীর ছেলে। কিন্তু আমিও তো তার মা, আমাকেও তো সে মা বলে ডাকে। কি করো দাদা? বটেই তোর কাছে সংখ্যা যা কি ভাব নাই। নরধীর, হ্যাঁ আদেশ করুন। আসছে শুভ দিনে শঙ্করের আশীর্বাদ। তুমি রাজ্যের সবাইকে নিমন্ত্রণ করবে, গরিব দুঃখী কাঙাল কাউকে বাদ দেবে না, সবাইকে জানিয়ে দেবে শঙ্করের বিবাহে আমার রাজ ভান্ডার 7 দিনের জন্য উন্মুক্ত থাকবে। দেখলি তো মানুষই বড় ছেলের উপর কিরকম টান। এই টানে যাতে ভাটার টান পড়ে, সেই ব্যবস্থাই করতে হবে দাদা। তাই নাকি? তাহলে চলে আয়, আমরা যা। একই স্বপ্নাশ, এমন স্বপ্নাশ তো মানুষের হয়, হ্যাঁ? আরে তুই ওই পাড়ার বংশী কত কষ্ট করে ভিক্ষে শিক্ষে করে তার একমাত্র মেয়ের বিয়ের আয়োজন করেছিল, কিন্তু একটু আগে সংবাদ এলো বড় আর আসবে না, এ বিয়ে হবে না। তাই তো বংশীরা ছুটে এসেছিল ওই রাজা বাহাদুরের কাছে, কিন্তু রাজা বাহাদুর তোমার নেই। কিন্তু কি করি আমি এখন খোকা বাবুকে একবার ডেকে দেখি। খোকা বাবু, এই ভগবান, এই ভগবান, কি হয়েছে বল? ওই বংশীদাস বুঝলে, ওই পাড়ার বংশীদাস এখানে এসে কান্নাকাটা করছে, তার একমাত্র মেয়ে বিয়ের আয়োজন করেছে। বলছি কিছু করে আগে সংবাদ এলো এ বিয়ে হবে না, মরার আসবে না। কি বলছিস তুই? আমি বলছি কি, তোমার তো অনেক বন্ধু বান্ধব আছে, তা তুমি যাও, তোমার কথায় যদি কোনো ভালো পাত্র জুটে যায়। না না ভগবান, না তা হবে না। আমার বাবার নাম হচ্ছে নরনারায়ণ চৌধুরী। নরনারায়ণ চৌধুরী জমিদারিতে একটা মেয়ে লগ্নভ্রষ্ট হবে না। যেমন করে হোক লগ্নভ্রষ্টের হাত থেকে ওই মেয়েটাকে বাঁচাতে হবে, তা না হলে আমাদের বংশের বদনাম হয়ে যাবে। তাই যেমন করে হোক আমি ছুটে যাবো সেখানে, আমি দেখবো। এই রাত্রের বেলা তুমি কোথায় চলে বাবা? ও কাকা, তুমি এসেছো, তাহলে শোনো একটা কথা। মানে আজ বংশীদাসের মেয়ের বিয়ে, হঠাৎ বাড়ি থেকে খবর এসেছে এ বিয়ে হবে না, তাই আমি সেখানে ছুটে যাচ্ছি। তুমি এসেছো, এখানে থাকো। সেখানে গিয়ে তুমি কি করবে? একটা ভালো পাত্র জুটিয়ে দিতে হবে কাকা। পাত্র যদি না জুটিয়ে দিতে পারি তাহলে মেয়েটা লগ্নভ্রষ্ট হয়ে যাবে, এমনকি এই সমাজের কাছে ওই মেয়েটার মুখ দেখাতে পারবে না কাকা। তোমার সঙ্গে আমার বিয়ে ব্যাপারে অনেক কথা আছে, তুমি যাবে না বাবা। আমার বিয়ের জন্য তোমাকে ভাবতে হবে না কাকা, আমার বিয়ে পরে হবে। আগে ওই মেয়েটার বিয়ের জন্য ভাবতে হবে। মেয়েটার বিয়ে না হলে মেয়েটা আত্মহত্যা করবে, ওর বাবার চাপ যাবে। তাই বলছি যেমন করে হোক ওই মেয়েটার বিয়ে হতেই হবে। বাধা দিও না কাকা, বাধা দিও না। ওই মেয়েটার বিয়ে যে আমাকে দিতেই হবে। তুমিই তো বলেছো মানুষের বিপদে যে মানুষের পাশে দাঁড়ায় সেই তো প্রকৃত মানুষ। অন্যের দুঃখে যে নিজের চোখে জল ফেলে সেই তো প্রকৃত দরদি। আস্থা করে আবর্জনাকে যে এমনি করে মুখের মধ্যে ঢেলে নেয় সেই তো মানবতার জীবন্ত প্রতীক কাকা, সেই তো মানবতার জীবন্ত প্রতীক। ভগবান কিচ্ছু হবে না, তুমি কিচ্ছু হবে না। খোকা বাবু, খোকা বাবু এলো বলি। আরে তা নয় রে, তা নয়। দেখবি না কাকা, বিয়ে হবে না শুনে আমার হাত থেকে ধরে এগুলো কিভাবে পড়ে আরে গেল। তা তো হয়েছে কি? সেটা তুই বুঝবি না। হ্যাঁ, চল ভিতরে চল, তোকে সব বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা চলো চলো। এ মা, দুর্গে তুমি আসিনি, তুমি খোকা বাবুকে ভালো রেখো মা, তুমি খোকা বাবুকে ভালো রেখো। ঠিক
দুর্গা তোর ক্ষতি না আসবি মা। আমি তোমার কাছে প্রার্থনা করে যাচ্ছি মা, তুমি এই চৌধুরী বংশের মঙ্গল করো মা, মঙ্গল। ভগবান, আমার কপালে কি তুমি এই দেখেছিলে ঠাকুর? জন্ম মাত্র আমি মাকে খেয়েছি, আমার বাবাকে আমি এতটুকু শান্তি দিতে পারিনি। সব কিছু খুঁয়ে আমার বাবা আমার বিয়ের জোগাড় করেছিল, কিন্তু পরপরের সম্পূর্ণ টাকা দিতে পারিনি বলে আমার বিয়েটা ভেঙে গেল। আর যদি রাজবাড়ি থেকে বড় রাজকুমার ছুটে না আসতো, তাহলে লগ্ন ভ্রষ্টের কলঙ্ক থেকে বাঁচতে হয় তোমাকে আত্মহত্যাই করতে হতো। চন্দ্রা, আমি তোমাকে অগ্নিনারায়ণ সাক্ষী রেখে বিয়ে করেছি চন্দ্রা, তোমাকে এই বাড়িতে বধূ করে এনেছি। তাই তোমার কাছে আমার একটা অনুরোধ চন্দ্রা, এবারের সবার সঙ্গে তুমি তাল মিলিয়ে চলবে। একটা কথা মনে রাখবে চন্দ্রা, তোমার কারণে এবারের কেউ যেন কোনোদিন কোনো আঘাত না পায়। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার জীবন দিয়ে হলেও আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করব। তুমি দেখে নাও, সেবা দিয়ে শ্রদ্ধা দিয়ে আমি ঠিক সবার ভালোবাসা আদায় করে নিতে পারবো। শুধু সুখে দুঃখে তুমি আমার পাশে থেকো। শুধু একটা কথা বলে রেখো চন্দ্রা, তোমার কাছে যে অনুরোধ আমি করেছি সেই অনুরোধ জীবন দিয়ে হলেও তুমি পূরণ করবে। তাই আমি বলছি, আজ এই বাড়িতে সবাই হাসি যত্নে ভালোবাসায় ভরিয়ে দিয়ে তুমি হয়ে ওঠো এই বাড়ির আদর্শ ধর্মী। তুমি আমার জীবনে যে সুখের জোয়ার এনে দিয়েছো, তার জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। ওগো, তুমি আমাকে শুধু আশীর্বাদ করো, আমি যেন জীবনের সমস্ত দুঃখকে অতিক্রম করে সবার মনে একটু জায়গা করে নিতে পারি গো চন্দ্রা। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। ভগবানের পরে তোমার বড় বলে জানি, আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। ভগবানের পরে তোমার বড় বলে জানি।
মাটি ছেড়ে তোমার দেহ চলে গেল, আমি জানি তোমার আত্মা কোনোদিন যাবে না। পূর্ণ দিনে তুমি তোমার ছেলেকে একটু আশীর্বাদ করো। কাকা, হ্যাঁ? ও মানসী, তুমি এখানে ওদিকে যে আশীর্বাদের সময় হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো, বাবা দেরি করে কাজ নেই। আরে শুভ লগ্নের জন্য বয়ে থেকে কাজ নেই, চলো চলো। কিন্তু আশীর্বাদটা করবে কাকে? ছেলে কোথায়? কেন শঙ্কর বাড়ি নেই? আর আমার কপাল, ছেলে ছেলে করে সেই তখন থেকে প্রাণটা আমার ছটপট ছটপট করছে। ঢাল দুব্বো মাই চন্দ্রটা পর্যন্ত সারা। আচ্ছা কিন্তু ওই ছেলের আমার দেখা নেই। এখন যে আমি কি করি? আচ্ছা, জওয়ানজি কোথায়? জওয়ানজি কি করে বলবো? বাড়িতে এত বড় একটা গাছ, আর সেও কি একবার উঠে গেল? তাই তো তাই তো, এ তো বড় সমস্যার কথা। তাহলে কাটারি বাড়িতে পাঠালো হতো না? কিন্তু 5 ক্রোশ পথ, আর যেতে আসতেই তো। তাও তো বটে, তাও তো বটে। দাদা, হ্যাঁ, তবে কি হবে? মানুষ সম্মানকে যায়। দাঁড়াও 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 দাঁড়াও, আমার মাথার মধ্যে কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। আরে আমি বুঝতে পারছি না যে আমি এখন কি করব। দেওয়ালের খোঁজে কাউকে পাঠানো হতো না? ও আচ্ছা, আর কাউকে পাঠাতে হবে না রাজা মশাই, আমি চলে এসেছি। দুঃখহরণ, তুমি এসেছো দুঃখহরণ। তা শঙ্কর কই? শঙ্কর? খোকা বাবু, হ্যাঁ খোকা বাবু। ও কি মাথা নিচু করে রইলে কেন? মানে খোকা বাবু, বলো বলো দেওয়ানজি বলো, আমার খোকার কি হয়েছে? না তেমন কিছু হয়নি, তবে 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 মানে বলছিলাম কি, তবে মানে হ্যাঁ হ্যাঁ, বলো বলো কি হয়েছে? খোকা বাবুর বিয়ে হয়ে গেছে। কলাপুরের প্রজা বংশীধর বড় গরিব মানুষ ভিক্ষে শিক্ষে করে মেয়ের বিয়ে দিবে বলে ঠিক করেছিল। গায়ে হলুদ আশীর্বাদ সব হয়ে গেছে। আজ কাল ছিল বিয়ের দিন। হঠাৎ সন্ধ্যের পর খবর এলো